আসসালামু আলাইকুম। সজল রোশন এক মূর্তিমান দানব হিসেবে আত্মপ্রকাশ করেছে সমাজে। তার ভাষ্যমতে প্রচলিত সালাত কোরআনের সালাত নয় এবং এজন্য সে সালাত শব্দটির অর্থ বিকৃত করে অন্যভাবে উপস্থাপন করেছে, যাতে তার ভক্তরা সালাত বর্জন করে, নামাজ বর্জন করে এবং তাই করেছে। একটু ভালোভাবে শুনলে আপনারা অর্থটা বুঝতে পারবেন। রাজা প্রজা ধনী দরিদ্র পুরুষ মহিলা সবাই কোরআনের বিধান জানত। এভাবে নামাজের মাধ্যমে সমাজে কোরআন কায়েম করা হয়। এজন্যই সালাত কায়েম করার কথা বলা হয়েছে, অর্থাৎ কোরআন কায়েম করার কথা বলা হয়েছে। সজলের এইসব ছেলে ভুলানো কাহিনী যারা বিশ্বাস করে তাদেরকে আপনি কি বলবেন? সরল প্রাণ নাকি বোকা নাকি চালাক চতুর? যাই বলেন না কেন, একটি সমাজে কোনো একটি সময়ে সবাই কোরআনের বিধান জানতে পারে না, সমানভাবে এটা জানা হয় না। আবার সবার জানাও সমান হয় না। হযরত ইমাম আবু হানিফার জানা আর আমার জানা এক নয়, পার্থক্য আছে। এই পার্থক্যের কারণেই উনি ইমাম আবু হানিফা আর আমি একজন সাধারণ মানুষ। দুজনের বুঝ এক হবে না, দুজনের জানা এক হবে না। কোরআনের সকল বিধান একটি সমাজের মানুষ জানে, এ কথার অর্থ হলো ওই সমাজের সবাই কোরআনে হাফিজ এবং কোরআনে মাওলানা। এটা কি সত্য হতে পারে? পারে না, মিথ্যা কথা। এই মিথ্যা কথাটা সজল বলছে কিভাবে? আন্দাজে। তার মানে কোরআন নিয়ে তার ভাষ্যটা হলো আন্দাজি ভাষ্য। দ্বিতীয় যে কথাটা বলল যে নামাজের মাধ্যমে সমাজে কোরআন প্রতিষ্ঠা করেছে, সমাজে কোরআন প্রতিষ্ঠা করা নামাজের মাধ্যমে একটা পদ্ধতিতে একটা অংশ হয়, এটা সত্য। কিন্তু কোরআনে কি শুধু নামাজ আছে যে নামাজের মাধ্যমে সমাজে কোরআন প্রতিষ্ঠা করবে? এটা কি সম্ভব? সম্ভব না। কোরআনে তো নামাজের বাইরে বহু 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 বিষয় আছে যেগুলো শুধু নামাজের মাধ্যমে প্রতিষ্ঠা করা সমাজে অসম্ভব ব্যাপার। কাজে এটাও একটা মিথ্যা কথা। তৃতীয় যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হলো এটি, সেটি হলো কোরআন প্রতিষ্ঠা করেছে, সালাত প্রতিষ্ঠা করতে আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ কোরআন প্রতিষ্ঠা করতে বলেছেন। এই হলো সজলের ভাষ্য। আপনারা দরকার হয় আবার শুনে নিন সজল কি বলছে। সালাত কায়েম করতে বলা হয়েছে, অর্থাৎ কোরআন প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। তার মানে সালাত এবং কোরআন একই শব্দ, একই অর্থ বহন করে। তা কি সম্ভব? সালাত হলো কোরআনের একটি মাত্র বিষয়। কোরআনে এরকম হাজার বিষয় আছে। যদি আপনি বলেন যে সালাত তো পঞ্চভিত্তির এক ভিত্তি, তাতেও তো 5 ভাগের 1 ভাগ হয়, পুরো কোরআন তো হয় না। সালাত তো পুরো কোরআন না। তাহলে কিভাবে সালাত কায়েম করতে বললে কোরআন প্রতিষ্ঠা করতে বলা হয়, কোরআন কায়েম করতে বলা হয়? সালাত কায়েম করতে বলা মানে সালাত কায়েম করতে বলা। আর সালাতের অর্থ কোরআন নয়, কোরআনের অর্থ সালাত নয়। কথা শুনে আপনি ভাবতে পারেন যে সজল খুব ভালো কথা বলেছে, সজল একজন ভালো মানুষ এবং সেই ভালো মানুষই ফলানোর জন্যই সে সালাতকে আর কোরআনকে একীভূত করে ফেলেছে। না, বিষয়টা অত সহজ নয়। প্রচলিত নামাজ থেকে আপনাকে দূরে সরিয়ে নেয়ার জন্য সে সালাতের অর্থ কোরআন করেছে।
অর্থাৎ কোরআন তেলাওয়াত করলেই সালাত কায়েম হয়ে যাবে, এই কথা সে বলতে চাচ্ছে প্রকারান্তরে। কিন্তু কোরআন তেলাওয়াত করলেই তো সালাত প্রতিষ্ঠা হবে না, সালাত কায়েম হবে না, এবং সালাত কায়েম করলেই কোরআন কায়েম হবে না। কোরআন অনেক বড় বিষয়। সালাত হলো কোরআনের একটা পার্ট, এবং সেই পার্টটি কায়েম করতে গিয়ে কোরআনের একটি অংশ বা দুটি অংশ বা তিনটি অংশ একজন এক ওয়াক্তে পড়ে থাকে, তাতে কি কোরআন প্রতিষ্ঠা হয়ে গেল সমাজে? তাতে তো কোরআন প্রতিষ্ঠা হলো না। চোরের শাস্তি হাত কাটা, এটা কি সালাত আদায় করলেই কি হাত কাটা হয়ে যাবে? চুরির শাস্তি দেওয়া হয়ে যাবে? হবে না। একটা লোক সালাত আদায় করছে, সে কি সমস্ত হারাম হালাল বেঁচে চলল? হলো না। সালাত আদায় করে ফেললো, সমস্ত কোরআন কায়েম হয়ে গেছে, এখন মাপে বেশি দিক কম দিক এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। কি বলেন? কথা কি ঠিক? এইসব ফকিকার ভণ্ডামি, এই ভণ্ডামি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনারা এইসব ভণ্ডদের থেকে সতর্ক থাকুন। এরা যে কোরআন নিয়ে কথাগুলো বলছে, সমাজে সালাত নিয়ে যে এরা কথাবার্তা বলছে, কথাগুলো সম্পূর্ণরূপে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে। বিভ্রান্ত করার একটাই উদ্দেশ্য, মানুষ যাতে ইসলাম থেকে বেরিয়ে যায়। প্র্যাকটিসিং ইসলাম যাতে না থাকে, প্র্যাকটিসিং মুসলিম যাতে না থাকে, এই চেষ্টা তারা করছে, এবং এই চেষ্টায় তারা বোকাদের মধ্যে ইতিমধ্যে সফল হয়েছে। বোকাদের অনেকেই নামাজ ছেড়ে দিয়েছে, কেননা কোরআন পড়লেই নামাজ আদায় হয়ে যাচ্ছে তাদের ধারণা মতে। এই সজল সেরকম একটি ধারণা দিয়েছে, কেননা তারা বলছে, বোকাদের অনেকের কমেন্ট আমি দেখেছি, তারা বলছে যে সালাতের বহু অর্থ আছে, আপনারা যে সালাত পড়েন, যে নামাজ পড়েন, এটা না সালাতের অর্থ। কিন্তু বিষয়টা তো তা নয়। সালাতের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক সেটাই গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত কায়েম করার জন্য আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী সালাত আদায় করতে হবে, এবং কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা পালন করতে হবে। দুই জিনিস। সালাত সেখানে একটি মাত্র পার্ট, একটি মাত্র অংশ। সালাত কায়েম করলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না, সালাত কায়েম করলে সমাজ নিষ্কলুষ হয় না, সালাত প্রতিষ্ঠা করলেই কাফের মুশরিক বেদিনদের সাথে যুদ্ধ করা হয় না, অত্যাচারীর জুলুম সালাত কায়েম করলেই বন্ধ হয় না। এগুলোর জন্য প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেই কথাই আল কোরআনে বলা হয়েছে। আল কোরআন মানে সালাত নয়, সালাত মানে কোরআন নয়। সজল রসন আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, ভুল অর্থ করছে। এর থেকে বেঁচে থাকার জন্য তার থেকে আপনারা দূরে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।